কিসের মধ্যে কি আমি কই দেয়া যাচ্ছি ওরে, একদম আকাশে গিয়ে মিশে যেতেছে মনে হইতেছে। সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এখন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর এবং অনন্য জলাভূমির অঞ্চল কিশোরগঞ্জের মিঠামইন ইটনা ও অষ্টগ্রামের হাওর এলাকায়। যারা প্রকৃতি ভালোবাসেন, বিস্তীর্ণ জলরাশি দেখতে পছন্দ করেন এবং গ্রামের সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চান, তাদের জন্য এই জায়গাগুলো সত্যিই অসাধারণ। আজকের এই ভ্রমণ ছিল একেবারেই অন্যরকম। আমরা বাইক নিয়ে রওনা দিয়েছিলাম, কিন্তু হাওর অঞ্চলে যাওয়ার জন্য শুধু সড়ক পথই যথেষ্ট নয়, যাত্রার একটি বড় অংশ আমাদের ট্রলারে করে পাড়ি দিতে হয়েছে। বাইক সহ ট্রলারে ওঠার অভিজ্ঞতাটা ছিল দারুণ রোমাঞ্চকর। চারদিকে শুধু পানি আর পানি। দূরে ছোট ছোট গ্রামগুলোকে মনে হচ্ছিল যেন পানির মাঝখানে ভেসে থাকা ভাসমান কোনো দ্বীপ। ট্রলার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল হাওরের বুক চিরে। চারপাশের দৃশ্য দেখে মনে হচ্ছিল আমরা যেন বাংলাদেশের কোনো পরিচিত জায়গায় নয়, বরং এক বিশাল পানির রাজ্যে চলে এসেছি। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির এক অপরূপ রূপ এখানে দেখা যায়। চারিদিকে ভরপুর মোটামুটি পানি হয়েছে। এবার কিছুদিন আগে একটা ব্লগ দেখছিলেন আমার, ওইখানে পানি তেমন একটা ছিল না। তো জুলাই মাসে মোটামুটি পানি হয়ে যায়। এবার আলহামদুলিল্লাহ জুলাই মাসে আসলাম, পানি হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এবার আরও পানি হবে, একদম ফার্স্টের দিকে আসলাম তো, তাই এখন এরকম আর কি। ইটনা এইখান থেকে 15 কিলোমিটার। আমরা আছি অ্যাকচুয়ালি মিঠামইনের একদম মোড়ে। তো ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এই তিনটা মিলেই মেইনলি এই হাওর অঞ্চলটা গঠিত। হাওরের বুক চিরে বয়ে গেছে এই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এখন বাইক চালাচ্ছি। প্রচুর বাইকার আসছে এদিকে ঘুরতে, মাছ ধরা চলতেছে, বড় করে জাল ফেলানো হয়েছে। আমরা করিমগঞ্জ থেকে আসছি বালুখালী। বালুখালী থেকে আমরা নৌকাতে উঠছি, নৌকাতে উঠে চলে আসছি মিঠামইন। আর মিঠামইন থেকে আমাদের হাওর ভ্রমণ শুরু অ্যাকচুয়ালি। এইদিকে শুধু রাস্তার রাস্তা, সবাই এদিকে ঘুরতে আসছে। দেখেন পানিতে পুরো অস্থির। তাইলে একটু স্পিড উঠাই। সুপার ভাই, পানির সিজনে যে ফিলটা দিতেছে এখন অস্থির। কিসের মধ্যে কি আমি কই দেয়া যাচ্ছি ওরে, সেই লাগতেছে। একদম আকাশে গিয়ে মিশে যেতেছে মনে হইতেছে। মানে আকাশের নীল আর পানির নীল এক হয়ে গেছে একদম।
সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এখন। নীল আসমান, মেঘ, সমুদ্রের মতো পানি মনে হচ্ছে। সুপার! আল্লাহ কি সুন্দর করে এটা বানাইছে সবকিছু, হ্যাঁ? জায়গাটা এখন এত সুন্দর হয়ে ফুটছে, এত বিউটিফুল হয়েছে বলার বাইরে। ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ঘুরতে আসার জন্য, বিশেষ করে বাইক নিয়ে। চারদিকে শুধু পানি 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 আর পানি। আর আকাশটা এমন ভাবে মিশে গেছে হাওরের বুকে। এই বৃষ্টি পার হইলে মনে হইতেছে আকাশটা পার হয়ে যাবো, আকাশটার শেষ প্রান্তে চলে আসছি এরকম মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। Racing my own thoughts into the silence, seeking the guidance I forgot. It's somewhere lost, lost to the cages, cages of chaos. I forgot. মাইন্ড ব্লোয়িং ভিউ। আকাশের মেঘগুলো মনে হইতেছে পাহাড়ের মতো হয়ে দাঁড়ায় আছে। I just lost my access to the night. অফুরন্ত দিগন্তের পথে ছুটে চলা। Can't let it go. Baby, it's a losing game, and I know that I'm to blame. I crossed the ocean and lost myself below. I owe this to myself to stay in the deep end, finally face to face with truth. How about you? Can you handle the riptide? Won't help from the shoreline. What's the use? Somewhere it must be written. I just lost. পানি পারাপারের জন্য ছোট্ট ছোট্ট ব্রিজের মতো নিচে রাখা হয়েছে। Somewhere love had bitten. I chased the avalanche. Can't let it go. এই রাস্তা অ্যাকচুয়ালি যে পরিমাণে রং করা হয়েছিল সে রংগুলো উঠে গেছে, দ্যাটস ওয়াই এখন একটু কম দেখা যাচ্ছে রংগুলো। মিঠামইনের কথা বললে প্রথমেই বলতে হয় এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কথা। বর্ষাকালে এই এলাকা যেন নতুন করে জীবন ফিরে পায়। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। মাঝে মধ্যে ছোট ছোট গাছ, বাড়িঘর আর রাস্তা দেখা যায়। পানি আর আকাশ যেন একসাথে মিশে গেছে। এমন দৃশ্য ক্যামেরায় যতই ধারণ করা হোক না কেন, বাস্তবে দেখার অনুভূতি একেবারেই আলাদা। হাওরের মাঝ দিয়ে চলে যাওয়া রাস্তা দিয়ে বাইক চালানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। রাস্তার দুই পাশে বিশাল জলরাশি, মনে হচ্ছিল আমরা যেন পানির মাঝখান দিয়ে এগিয়ে চলেছি। মাঝে মাঝে থেমে থেমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি, ছবি তুলেছি, ভিডিও ধারণ করেছি। মিঠামইনের রাস্তা বাংলাদেশের অন্যতম সুন্দর সড়কগুলোর মধ্যে একটি, কারণ রাস্তার দুই পাশে বিস্তীর্ণ হাওর আর হাওরের সামনে দীর্ঘ সোজা পথ। এই রাস্তা ধরে বাইক চালাতে চালাতে বারবার মনে হচ্ছিল প্রকৃতি কত সুন্দরভাবে এই অঞ্চলকে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে পানির সিজনে আমাদের মিঠামইন, দেখাচ্ছি আপনাদেরকে। আমার মনে হয় পানি ছাড়া যে সৌন্দর্যটা আপনারা দেখছেন, অন্যরকম একটা ফিল আসতেছে, অন্যরকম একটা সৌন্দর্য এখন বইতেছে।
guidance I forgot. It's somewhere lost, lost to the cages, cages of chaos I forgot. Somewhere it must be written, I just lost my access to the map. Somewhere love had bitten, I chased the apple and realized can't let go. Baby, it's a losing game, and I know that I'm to blame. I crossed the ocean and lost myself below. I owe this to myself to stay in the deep end, finally face to face with truth. How about you? Can you handle the riptide? Won't help from the shoreline. What's the use? Somewhere it must be written, I just lost my access to the map. Somewhere love had bitten, I chased the apple and can't let go. Baby, it's a losing game, and I know that I'm to blame. I cried. এরপর আমরা চলে গেলাম ইটনার দিকে। ইটনা হাওর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার মানুষের জীবনযাত্রা অনেকটাই হাওর কেন্দ্রিক। বর্ষাকালে নৌকা এখানে প্রধান যাতায়াতের মাধ্যম হয়ে ওঠে। আমরা যখন ঘুরছিলাম তখন দেখতে পেলাম অনেক মানুষ নৌকা ব্যবহার করে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে। স্কুলে যাওয়া, বাজার করা, মাছ ধরা সবকিছুর সাথেই নৌকার সম্পর্ক রয়েছে। ইটনার প্রাকৃতিক সৌন্দর্যও অসাধারণ। চারদিকে পানির বিশাল বিস্তার, দূরে জেলেদের নৌকা আর মাঝে মাঝে উড়ে যাওয়া বিভিন্ন রকমের পাখি, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এসে জানা যায় প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে। এরপর আমরা যাত্রা করলাম অষ্টগ্রামের দিকে। চারদিকে অসীম জলরাশি, আর সেই জলরাশির মাঝে ছোট ছোট বসতি। দৃশ্যগুলো এতটাই সুন্দর ছিল যে বারবার থেমে উপভোগ করতে ইচ্ছা করছিল। দূরে মেঘে ঢাকা আকাশ, নিচে বিশাল জলরাশি আর মাঝখানে সরু রাস্তা। এমন পরিবেশে ভ্রমণ করলে মন অনেক শান্ত হয়ে যায়। শহরের ব্যস্ততা, যানজট আর শব্দদূষণ থেকে মুক্ত হয়ে প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার সুযোগ তৈরি হয়। প্রচন্ড রোদ। আমরা একটা ছায়া তো রাস্তায় ঢুকতে চেয়েছিলাম, তো এরকম একটা রাস্তা আমরা পাইছি অবশেষে। সুন্দর গাছপালা আছে, একদম সারি সারি গাছপালা, আর এই পাশ দিয়ে বিল হাওর।
একদম কাছে পাশ দিয়ে আমরা যাচ্ছি ভেতর দিয়ে। পাশ দিয়ে অপর দিক থেকে একটা গাড়ি আসলে ঝামেলায় পড়তে হয়। পুরোপুরি সিঙ্গেল রোড বলা যায়, কিন্তু রাস্তাটা সুন্দর, রাস্তাটা ভালো আর সুন্দর করে একদম এক সাইডে গাছ লাগানো, যার ফলে আরো ভালো লাগতেছে রাস্তাটা। আমরা খুব বেশি দূর মনে হয় যেতে পারবো না এই রাস্তায়, মানে ছায়া শেষ আর কি বলা যায়। গাছের যেই ছায়াটা ওটা শেষ হয়ে যাবে। হাওর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এখানে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া হাওর অঞ্চল বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল। বর্ষাকালে এই অঞ্চলের সৌন্দর্য আরও বেড়ে যায় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে। এই পুরো ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল পানিতে ঘেরা রাস্তা দিয়ে বাইক চালানো এবং ট্রলারে করে যাত্রা করা, কারণ এমন অভিজ্ঞতা দেশের অন্য অনেক জায়গায় পাওয়া যায় না। হাওরের এই সৌন্দর্য সত্যি বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয়। যদি আপনারা কখনো কিশোরগঞ্জের মিঠামইনিটনা এবং অষ্টগ্রাম ভ্রমণের সুযোগ পান, তাহলে অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন। তখন হাওরের প্রকৃত সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। তবে ভ্রমণের সময় পরিবেশ অবশ্যই পরিষ্কার রাখবেন এবং স্থানীয় মানুষদের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করবেন। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ইনশাআল্লাহ।